বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, আমার সালাম নেবেন এবং বিএনপির সমর্থক এবং কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, নির্বাচনে জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে। দেখেন, আপনারাও জিতেছেন। আর আপনাদের জুলাই সনদের উপরে যে ইয়েস অন্য ভোটটা হয়েছিল, সেটা মেজরিটি ভোটে সেটা মানুষ সমর্থন করেছে, রায় দিয়েছে। কাজে এটার উপরে আশা করি ভবিষ্যতে আপনার কোনো হাত দিবেন না, কারণ এটা রেফারেন্ডাম, জনগণের জনমত দিয়েছে। কাজে সেই জনগণের জনমত সর্বস্তরে উঁচু স্তরে থাকবে, এটা বিকল্প নাই। আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তবে একটা কথা আপনারা মনে রাখবেন, ক্ষমতায় গেলে মানুষ তখন জনগণের কথা বেশি চিন্তা করে না, চিন্তা করে তার নিজের প্রথমে, তারপরে নিজের আত্মীয় স্বজন, ভাই বোন এবং পার্টির লোকজনের জন্য। এইভাবে চিন্তা করতে করতে এবং সুবিধা দিতে ক্ষমতা রাখার জন্য পুলিশ, বিডিআর, আনসার বাহিনী ও মিলিটারিকে সন্তুষ্ট রাখতে চায় এবং এই জন্য তাদেরকে এক্সট্রা বিনোদন দিতে চায়, এক্সট্রা টাকা পয়সা দিতে চায়। ভাই সাহেবরা, আমি বলছি, তারেক জিয়া সাহেব, আপনি তো ভোটে জিতেছেন, প্রাইম মিনিস্টার হবেন। আপনার এখন বাসর রাত্রি যাচ্ছে, কয়েকদিন পরে আপনার হানিমুন হবে, মন্ত্রিসভা নির্ধারণ করবেন, দেশ পরিচালনার জন্য আপনি সচেষ্ট হবেন। আশা করি, যদিও আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই দেশ পরিচালনার এবং ছাত্র জনগণের আন্দোলনের আপনার কোনো অভিজ্ঞতা নাই, বিভিন্ন ব্যুরোক্র্যাট, সেক্রেটারি, পুলিশ অফিসার, আইজি, আর্মি, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এদের উপরে আপনি নির্ভর করতে হবে। নির্ভর হইতে গিয়ে আপনি জনগণের উপরে ফ্যাসিস্ট হাসিনার মতো হয়ে যাবেন না। অনুরোধ জানাচ্ছি, খুব সাবধান থাকবেন। আপনি যদিও মনে করেন আপনি ক্ষমতা গেছেন, আপনার নিজের কোয়ালিটিতে আপনি ক্ষমতায় যান নাই। আপনি গেছেন আপনার বাপ এবং মায়ের পরিচয়ে। আপনি দেশে ছিলেন না প্রায় 20 বছর। দেশের যে গণ আন্দোলন হয়েছে, আপনার কোনো এটার মধ্যে কোনো দাম নাই। তদুপরি সরকারের এখন বিভিন্ন কর্মচারীরা পূর্বের হাসিনার কর্মচারী রয়ে গেছে, সেক্রেটারি রয়ে গেছে, ডেপুটি সেক্রেটারি রয়ে গেছে, পুলিশ অফিসার রয়ে গেছে, ওসি রয়ে গেছে, এসপি রয়ে গেছে। দেখেন তারা আপনার কি ক্ষতি করে না ভালো করে। শেখ হাসিনা দিল্লি থেকে যে কোটি কোটি ডলার নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, তা খরচ করে আমাদের দেশে বিশৃঙ্খলা করতে চাচ্ছে এবং কিছু কিছু বিশৃঙ্খলা এবং হত্যা হয়েছে। তাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, ভাই সাহেব, আপনি যে অভিজ্ঞতা নিয়ে এসেছেন দেশ পরিচালনার জন্য, আপনি তো নিজের ইচ্ছায় চলে যেতে পারবেন না। আপনার মন্ত্রী থাকবে, মন্ত্রিসভা থাকবে, এমপিরা থাকবে, তদুপরি ব্যুরোক্র্যাটরা, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এরা তো দেশ চালাবে, এরাই তো ক্ষমতা আছে। এরা কারা আপনাকে সেটা ভালোভাবে বুঝতে হবে। না বুঝলে আপনি একদিনও দেশ চালাতে পারবেন না। এরা তো হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, তাদেরই লোক, তাদের তৈরি লোক করা, তাদের মাধ্যমে সে দেশ পরিচালনা করছে, অত্যাচার করছে, মানুষের অত্যাচার করছে, নির্যাতন করেছে, ব্যাংক লুট করেছে, বাংলাদেশ ব্যাংকের টাকাও গেছে, অন্যান্য কমার্শিয়াল ব্যাংকেরও টাকা নাই, মানুষ একদিনে টাকা উঠাইতে পারে না। আপনি কি এগুলো জানেন না জানেন না? না জানলে আপনি জেনে নিন কি হয়ে গেছিল, এখন কি করতে হবে। আমাদের দেশে সবচেয়ে বড় খারাপ জিনিস হলো দুর্নীতি, চাঁদাবাজ, ঘুষ। তিনটা জিনিস যদি আমাদের দেশ থেকে চলে যায়, তাহলে আমাদের দেশ সুখ শান্তিতে থাকতে পারবে, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো থাকতে পারবে, লন্ডনের মতো থাকতে পারবে। এই ঘুষ আপনি উৎখাত করতে হবে। এই ঘুষ সরকারি ডিপার্টমেন্ট এবং পুলিশ ডিপার্টমেন্টের থেকে ঘুষ উৎখাত করতে হবে। আপনি যদি না পারেন, তাহলে আপনি 1 বছরও টিকবেন না, আপনাকে চলে যেতে হবে। তাই আপনাকে অনুরোধ করে বিনয়ের সাথে বলতেছি, আপনি মনে করেন না আপনার বিএনপি পার্টি 210 সিট পাইছে, পার্লামেন্টে গেছে, সব আইন পাস করতে পারবেন না? পারবেন না, অসুবিধা আছে। দেশের জনগণের বিরুদ্ধে আপনি কোনো আইনে পাস করতে পারবেন না। দেখেন, আগের জমানা বিএনপির যে মন্ত্রিসভা ছিল,
যেখানে সারের লুটে অনেকগুলো লোক মারা গেছে নরসিংদীতে। তারপরে বিদ্যুৎ বিভাগে পুরা চুরি হয়েছিল, সেটা বোধহয় আপনার নলেজও আছে। তাই এবার বলতেছি, আপনি আসছেন প্রধানমন্ত্রী হয়ে বাপ এবং মায়ের জোরে। আপনার ব্যক্তিগত কোনো রাজনৈতিক ক্যারিয়ার নাই, আপনার রাজনীতি করেনও নাই। বয়স হয়েছে হয়তো এখন, বুঝেন ভালো, লন্ডনে ছিলেন, আবহাওয়া ভালো, ঠান্ডা এবং শান্তি শৃঙ্খলা আইন কানুন সম্বন্ধে লন্ডনের কতটুকু কি জেনেছেন জানি না, তবে মনে হয় কিছু জেনেছেন। তাই আমি আজকে আপনাকে বলবো, ভাই তারেক জিয়া, আপনি সতর্কভাবে যদি আগে সামনের দিকে যান, তাহলে ইন্ডিয়া থেকে যে ষড়যন্ত্র হচ্ছে, তদুপরি আমাদের শেখ হাসিনা তো বসে আছে ওখানে, টাকা খরচ করে ষড়যন্ত্র করতেছে দেশের ক্ষতি করার জন্য, আপনাকে মারার জন্য, আপনার মন্ত্রীদেরকে মারার জন্য, আপনাদের এমপিদেরকে মারার জন্য। তাই আপনি এখন থেকে যদি সতর্ক না হন, ঠিকভাবে চলাফেরা না করেন, নিরাপত্তা না নিয়ে, তাহলে সামনের দিকে আপনার বিপদ আছে, আপনি দেশ চালাতে পারবেন না। তদুপরি দেশ চালানোর যে অভিজ্ঞতা আছে এমন কাউকে আপনাকে সাথে রাখতে হবে, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। তাই আমি ছোট হয়ে মন্ত্রিসভা না থেকেও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট না হয়ে আজকে বলছি, এই কয়েকটি কথাই সত্য কথা। আপনাকে এটা মনে রাখতে হবে এবং বুঝতে হবে যে দেশ পরিচালনার ক্ষেত্রে কি কি করতে হয়। যেমন আমাদের দেশের সবচেয়ে সমস্যা হইল দেখেন দুর্নীতি, তারপর স্বাস্থ্য ক্ষেত্রে এত খারাপ, গ্রামের লোকের একটা লোকের জ্বর হইলে একটা ওষুধ কেনার পয়সা নাই, ডাক্তার নাই, হসপিটাল নাই। ভাই আপনাকে অনুরোধ করতেছি, প্রত্যেকটা উপজেলায় অন্তত একটা 50 বেড বা 100 বেডের একটা হসপিটাল করবেন। বিশেষভাবে অনুরোধ করলেও, মানুষের অনেক কষ্ট হচ্ছে দেশে, অনেক মানুষ মরে যাচ্ছে ডায়াবেটিসে, হাইপার টেনশনে, কোনো চিকিৎসা নাই, ডাক্তারও নাই। বেতন দিবে কে? সরকারি যেগুলো আছে তা তো আল্লাহ দিল, ওনারা তো মহারাজা, ওনারা তো হসপিটালে কাজ করেন না, বাড়িতে করেন, বাসায় করেন, আর লাখে লাখে টাকা উপার্জন করেন। তাই আমি আপনাকে বলবো, বিশেষ করে আমাদের এই হসপিটাল স্বাস্থ্য বিভাগের প্রতি একটু নজর রাখবেন। 2 নম্বর হলো দুর্নীতিতে ভরে গেছে বাংলাদেশে, আনাসে কানাসে, ঘরে বাইরে, যেখানে যান, যেখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। এটা কেমনে বন্ধ করবেন? আমি দেশ চালাবেন, দুর্নীতি বন্ধ করবেন বলেন। আমি জনগণের উদ্দেশ্যে বলে যান যে আপনি কি করতে চান। তদুপরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা না হয়ে রাজনীতি হয়। আপনাকে টোটালি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। এটা অবধারিত, নির্ধারিত। আপনি দেখেন পৃথিবীর কোথায় ছাত্র রাজনীতি আছে? কোন ইউনিভার্সিটি আছে? অক্সফোর্ডে আছে, হার্ভার্ডে আছে, কোন ইউনিভার্সিটি আছে? বলে কলম্বিয়াতে আছে, অক্সফোর্ডে আছে, লন্ডন ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি আছে? ছাত্র রাজনীতি একটা পোস্টার পর্যন্ত আপনি চালাতে দিতে পারবেন না, একটা বক্তব্য পর্যন্ত দিতে পারবেন না, আপনি সাথে সাথে এক্সপার্ট হয়ে যাবেন। তাই বলতেছি, ইউনিভার্সিটি কলেজ থেকে আপনি শিক্ষার মান উন্নয়নের জন্য আপনি রাজনীতি বন্ধ করে দিতে হবে। বিকল্প নাই আপনাকে বেঁচে থাকতে হবে, দেশকে বাঁচাতে হবে। আপনি বলতেছেন দেশ আগে না, দেশের মানুষ আগে। আপনি ভুল করতেছেন। মানুষের খেদমত করেন, তারপরে দেশে থাকেন, দেশ টিকবে। কৃষকদের বাঁচান, গরিবদেরকে বাঁচান। তেলের মাথায় তেল দিবেন না। আপনি মন্ত্রী এমপি হয়েছে, ওদেরকে খেদমত করবেন না, করবেন জনগণকে। মনে রাখবেন এই কথাগুলা যেই বলুক না কেন, আমি বলি অন্যকে বলো, এটা একদম চিরন্তন সত্য, এটার বিকল্প কিছু নাই। তাই আমি আজকে আপনাকে বলবো, ভাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আপনার বাবু ছিল, মাও ছিল, আপনিও হচ্ছেন। হয়তো কিছুদিন পরে আপনার মেয়েও হবে, আপনার ওয়াইফও হতে পারে। অসুবিধা কি আছে? সিলসিলা ফ্যামিলি ট্রেডিশন। তাই আমি আজকে বলবো, যদিও আপনার এখন ফুলসজ্জা হচ্ছে, হানিমুন হবে, তারপরে আপনার রিয়েল লাইফ শুরু হবে, মন্ত্রী সেক্রেটারি এমপিদেরকে নিয়ে আপনার খেলা হবে। আপনি কয়টা লাঠি হাতে রাখবেন তাদেরকে কন্ট্রোল করার জন্য, সেটা আগে বলে যান। এই যে দুর্নীতির বিরুদ্ধে আপনি কয়টা লাঠি আপনার হাতে আছে বলেন? পারবেন? এখন থেকে পরিকল্পনা করেন। দরকার হইলে বিদেশি কনসালটেন্ট নিয়ে আসেন। দেখেন ইনি সাহেব অনেক কষ্ট করে 86 বছর বয়সে 2 বছর আমাদের দেশ চালাইছে। ওনার যে কত কষ্ট হয়েছে বলা ভাই। উনি এভরিডে দেশের প্রতি, মানুষের প্রতি একটা
আবেদন দিয়েছেন, নিবেদন দিয়েছেন। ওনার যে খাটনি, ওনার যে পরিশ্রম, মেধা, শারীর এবং মেধা যে পরিশ্রম হয়েছে তা অকল্পনীয়। বাংলাদেশ কোনোদিনও হয়তো এই ঋণ শোধ করতে পারবে না। ডক্টর ইউনূসকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাদের দেশের এই যে 2 বছরের যে সুখ শান্তি রেখে গেছেন, এটা কি আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারবো কিনা এটা আল্লাহ জানে। তবে ইনি সাহেব, আপনি আমাদের সবাই শিক্ষক, আপনি যেখানে থাকেন আমাদের দেশের জন্য কাজ করবেন। আপনি লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, ফ্রান্সে থাকেন, আপনি তো ঠিক নাই, আপনি প্রতিদিনে দাওয়াত আসতে থাকবে, আপনি চলে যাবেন, কিন্তু বাংলাদেশকে ভুলে যাবেন না। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের জন্য আপনি একটু নজর দিবেন। প্রয়োজনে তারেক সাহেবকে একটু পরামর্শ দিবেন। যদি আমরা পরামর্শ দিতে চাই, ওনার সাথে আপনার ভালো সম্পর্ক আছে, আপনি দয়া করে তারেক জিয়ার সাথে একটু যোগাযোগ রাখবেন এবং অন্যান্য মন্ত্রিসভা সাথে একটু রাখবেন। সবাই আপনাকে সম্মান করে, একটা লোক নাই বাংলাদেশে আপনাকে অসম্মান করে, আপনার কথা শুনতে চায় না। সবাই আপনার কথা শুনতে চায়। কাজে আপনি আমাদেরকে ছেড়ে যেখানেই যান না কেন, আপনি আমাদের সাথে লিঙ্কটা বন্ধ করবেন না, লিঙ্কটা রাখবেন। আপনার কাছে অনুরোধ রইল, একজন ছাত্র হিসাবে, আমি শিক্ষক, আপনাকে বারে বারে আমি সালাম জানাচ্ছি। তারেক জিয়া সাহেব, আমার কথাগুলো মনে রাখবেন, যেভাবে হয় শুনে নিয়েন, রেকর্ড করে নিয়েন এবং কথাগুলো নোট করে নেবেন। তারপরে অ্যাপ্লাই করা সেটা আপনার ইচ্ছা। আপনি তো প্রধানমন্ত্রী, বন্দুকটা আপনার হাতে, গুলি করলে আপনি করবেন, আর গুলি না করলে আর কেউ করবে না। তাই আমি আর বেশি কিছু বলবো না। আমার আগের কয়েকটা প্রতিবেদনে আপনার বিষয় বলেছিলাম এবং বিএনপি সম্বন্ধে বলেছিলাম। তাই আজকে আমার এই কথাগুলো বলে আমি শেষ করতেছি। আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকেও ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনার মায়ের রুহুর আত্মার কামনা করছি, আপনার বাপেরও করতেছি এবং আপনার পরিবারের সুখ শান্তি কামনা করছি। আপনারা ভালো থাকেন, বাংলাদেশে ভালো থাকেন। বাংলাদেশের ওয়েদার গরম, আপনারা লন্ডন থেকে আইছেন, খাওয়া দাওয়া একটু সাবধানে খাবেন আর রাস্তাঘাটে একটু ভালোভাবে চলবেন। ধুলাবালি বেশি, অসুখ হইতে পারে। তাই বলে আমি আজকের আমার কথা শেষ করছি। তারেক সাহেব, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমার গুরু শিক্ষক প্রফেসর ডক্টর ইউনূসকে সালাম জানাচ্ছি। বিদায়ের বেলায় আপনি আমাদেরকে রেখে এতিম করে যাবেন না, আপনাকে আপনার সাথে রাখবেন, ভুলে যাবেন না। এই আমাদের দেশের 17 কোটি গরিব লোক আপনাকে চায়, কিন্তু আপনি থাকতে পারছেন না কেন জানি না। ইচ্ছা করলে আপনি থাকতে পারেন, আমরা চাই। যা হোক, এই সমস্ত কথা এখন আর বলবো না। এখন তারেক জিয়াকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।